ইরানের ক্লাস্টার মিসাইলে প্রকম্পিত ইসরায়েলের বিভিন্ন এলাকা। যুদ্ধবিরতি কিংবা সমঝোতা নয়, শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানি পররাষ্ট্রমন্ত্রীর। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। নিহতের সংখ্যা বেড়ে ১৩০০ ছাড়িয়েছে। ধ্বংস করা হয়েছে ৩০টি যুদ্ধজাহাজ। আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন। ইরানকে ফাঁসাতে আরব দেশগুলো ইসরায়েলের হামলা চালানোর অভিযোগ। দর্শক সবাইকে আমন্ত্রণ। যমুনা আইডাসকে শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে থাকছি আমি শাওন দত্ত। ইসরায়েলে ক্লাস্টার ওভারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। অপারেশন ট্রু প্রমিস 4-এ নতুন এক হামলায় ব্যবহৃত হয় শক্তিশালী মারণাস্ত্রটি, যা আকাশে কয়েক খণ্ডে বিভক্ত হয়ে আঘাত হেনেছে বিভিন্ন স্থানে। বিষয়টি নিশ্চিত করেছে রেভলিউশনারি গার্ড IRGC। মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাদরে ঢাকা ভয়ঙ্কর এক যুদ্ধাস্ত্রের নাম ক্লাস্টার মিউনিশন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের ব্যস্ত রাজধানী তেল আবিবে আঘাত হানে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। মিসাইলটির বিধ্বংসী রূপ ধরা পড়ে ক্যামেরায়। রেভলিউশনারি গার্ড IRGCর দাবি, এটি ছিল একটি ক্লাস্টার ওয়ারহেডযুক্ত খাইবার শেকান মিসাইল, যা মাটি থেকে স্বল্প উচ্চতায় কয়েকটি সাবমিউনিশনে বিভক্ত হয়ে আঘাত হানে তেল আবিবের বিভিন্ন স্থানে। খাইবার শেকান নামের এই মিসাইল ইরানি অস্ত্রভাণ্ডারে নতুন, যার নামের অর্থ দুর্গ বিধ্বংসী। ২০২২ সালে IRGCর সমর ভাণ্ডারে যুক্ত হয় ক্ষেপণাস্ত্রটি। এ ধরনের ক্ষেপণাস্ত্রের খোলস বা ক্যানিস্টারের মধ্যে রাখা হয় ছোট ছোট অনেক বোমা। গুচ্ছ আকারে রাখা হয় বিধায় এর নাম ক্লাস্টার বোমা। আকৃতি বা সক্ষমতা ভেদে এক একটি মিসাইলের সাথে ২০টির মতো ছোট বোমা বা বিস্ফোরক থাকে, যা সাবমিউনিশন নামে পরিচিত। এসব সাবমিউনিশনে কয়েক কেজি পর্যন্ত বিস্ফোরক থাকতে পারে। মূলত মাটি থেকে ৭ থেকে ৮,০০০ মিটার উচ্চতায় আকাশে থাকা অবস্থাতেই এগুলো বিভক্ত হয়ে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে, যেখান থেকে পরবর্তীতে একের পর এক বিস্ফোরণ ঘটে। ক্লাস্টার ওয়ারহেডে থাকা এসব গুচ্ছবোমা অনেকদিন মাটিতে সক্রিয় এবং অবিস্ফোরিত অবস্থায় থাকতে পারে, অর্থাৎ এক ধরনের জীবন্ত মাইন হিসাবেও বিবেচনা করা যেতে পারে এটিকে। কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয় ২০০৮ সালে। নিষিদ্ধ করা হয় ক্লাস্টার বোমার সংরক্ষণ, পরিবহন ও ব্যবহার। ১০০রও বেশি দেশ তাতে সই করে। অবশ্য চুক্তিবদ্ধ হয়নি যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরান। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের মতো পরাশক্তিসহ হাতে গোনা কয়েকটি দেশের কাছে রয়েছে ক্লাস্টার প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। ইরানের রহস্যময় ক্ষেপণাস্ত্র বহরেও রয়েছে এই ওয়ারহেড, যার মধ্যে অন্যতম খাইবার এবং ফজর 3 ব্যালিস্টিক মিসাইল। অনিক রহমান, যমুনা নিউজ। কোনো ধরনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়নি ইরান, কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক গণমাধ্যম NBC-তে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সমঝোতা নয় বরং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্যেই যুদ্ধ করছে ইরান। এদিকে বৃহস্পতিবার রাতভর তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে চলে ইরানের মিসাইল হামলা। ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কাতার, বাহরাইন সহ আরব দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। সেইদান স্কুলের শিক্ষার্থীদের স্মরণে মিসাইলে এমন বার্তা লিখে মার্কিন অবস্থান আর ইসরায়েলি ভূখণ্ডে চলছে ইরানের অভিযান। স্কুলের হামলার প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতভর চলে IRGCর মিসাইল হামলা। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন স্থানে সফলভাবে আঘাত হানে এসব ক্ষেপণাস্ত্র। বিশেষ করে ইসরায়েলের রাজধানীর কেন্দ্রস্থল এবং বিভিন্ন বাণিজ্যিক অবস্থানে বিস্ফোরিত হয় এসব মিসাইল। আগুন জ্বলতে দেখা যায় বিভিন্ন স্থানে। এ অবস্থায় আন্তর্জাতিক গণমাধ্যম NBC-তে দেয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের সমঝোতা কিংবা অস্ত্রবিরতিতে যাবে না ইরান, অব্যাহত থাকবে লড়াই। আমরা অস্ত্রবিরতির কোনো প্রস্তাব দেইনি, কারণ আমরা সমঝোতা চাই না। এই লড়াই চলবে। ইরানের ভূখণ্ডেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতন হবে। এদিকে অব্যাহত আছে আরব দেশগুলো অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। রাতে কুয়েতের আল সালিম মার্কিন ঘাঁটিতে ব্যাপক হামলা চালানো হয়।
এর পাশাপাশি জর্ডানের ইরবিদ শহরেও চলে আইআরজিসির অভিযান। এ অবস্থায় মুসলিম দেশগুলোর ওপর কোনো ধরনের হামলা হয়নি বলেও দাবি তেহরানের। আমরা কোনো আরব দেশে কিংবা মুসলিম রাষ্ট্রে হামলা করিনি। আমরা অভিযান চালিয়েছি এসব দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে। এর পাশাপাশি বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আইআরজিসি। শুধু কাতারেই ছোড়া হয় 14টি ব্যালিস্টিক মিসাইল ও 4টি ড্রোন। আরব আমিরাতের বিভিন্ন স্থান টার্গেট করে 150 ড্রোন ও মিসাইল ছোড়া হয়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইরানে হামলা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। রাজধানী তেহরানের নানা গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার শিকার হচ্ছে দেশটির বিভিন্ন এলাকা। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট বলছে, অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত টার্গেট করা হয়েছে ইরানের 3600-র বেশি বেসামরিক স্থাপনা। আর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1332 জনে। পূর্ণ শক্তিতে ইরানে হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। দাউ দাউ আগুনে পুড়ছে তেহরানের আজাদি স্টেডিয়াম। কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা। কেবল রাজধানী নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে পুড়ছে ইরানের একাধিক শহর। হামলা থেকে রেহাই পাচ্ছে না বেসামরিক স্থাপনা ও সাধারণ মানুষ। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, 7 দিনে ক্ষতিগ্রস্ত হয়েছে 3600-র বেশি নাগরিক স্থাপনা, যার মধ্যে রয়েছে 3000-এর বেশি বাড়ি। এছাড়াও আক্রমণের শিকার বাণিজ্য ও সেবা কেন্দ্র, হাসপাতাল ও স্কুল। বিমান হামলার শিকার তেহরানের একটি মিলিটারি একাডেমি ও তেহরান বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকা। ইসরায়েলের মিসাইল হামলার শিকার লোরেস্তান প্রদেশের একটি শহর। ফার্স প্রদেশের সিরাজ শহরেও হয়েছে আক্রমণ। এসব হামলায় হতাহত হয়েছে অনেকে। সম্পূর্ণ সক্ষমতা নিয়ে ইরানে যৌথ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়লে ধ্বংস করে দেয়া হচ্ছে তেহরানের মিসাইল লঞ্চারগুলো। Israeli partners continues to আমরা প্রতি ঘন্টায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করছি। তারা ক্ষেপণাস্ত্র ছোড়ার 4 মিনিটের মধ্যে লঞ্চার ধ্বংস করে ফেলা হচ্ছে। তারা বুঝতেই পারছে না কি হচ্ছে। আমাদের সামর্থ্য অনেক বেশি, যা ক্রমেই আরো বাড়ছে। আমাদের অংশীদার ইসরায়েলেরও একই অবস্থা। অভিযানের সময়সীমা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। যত সময় লাগুক, লক্ষ্য পূরণে আমরা আরো সেনা ও অস্ত্র পাঠাবো। অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের অন্তত 30টি জাহাজ ধ্বংসের দাবি মার্কিন বাহিনীর। ইরানি নৌবাহিনীর ওপর আমাদের হামলা বাড়ানো হয়েছে। প্রেসিডেন্ট আগে বলেছিলেন আমরা 24টি জাহাজ ধ্বংস করেছি। এখন সেই সংখ্যা 30 ছাড়িয়েছে। আমরা শুধু তাদের যুদ্ধাস্ত্র ধ্বংস করছি না, ক্ষেপণাস্ত্র বানানোর সক্ষমতাও শেষ করার চেষ্টা করছি। ইরানের বিমান বাহিনীর সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানে এখন আর কোনো বিমান বাহিনী বা আকাশ প্রতিরক্ষা নেই। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইরান যুদ্ধ আরও ধ্বংসাত্মক হয়ে উঠছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে। অভিযান শুরুর প্রথম 12 ঘণ্টাতেই 9 শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এত অল্প সময়ে এমন ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনা বিরল। মানুষের তুলনায় এআই অনেক বেশি দ্রুত গতিতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ আর টার্গেট নির্ধারণ করতে পারে। তাই অল্প সময়েই চালানো যায় নারকীয় তাণ্ডব। আকস্মিক অভিযানে গত শনিবার ইরান জুড়ে মাত্র একদিনে 2000 স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মধ্যে প্রথম 12 ঘণ্টাতেই ছোড়া হয় 9 শতাধিক বোমা। মাত্র 12 ঘণ্টায় এত হামলার ঘটনা বিরল। 2003 সালের ইরাক যুদ্ধেও এতটুকু সময়ের মধ্যে অর্ধেক বোমা ছুটতে পেরেছিল মার্কিন বাহিনী। পশ্চিমা গণমাধ্যমের খবর, যুদ্ধ এত বিধ্বংসী হয়ে উঠেছে মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে। বলা হচ্ছে, চলমান যুদ্ধে অ্যানথ্রোপিকের ক্লড এআই চ্যাটবট ব্যবহার করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মানুষের চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে টার্গেট নির্ধারণ করা সহ হামলার সিদ্ধান্ত নেয়ার মতো কাজও করছে এআই। তাই অল্প সময়ে চালানো যায় অনেক বেশি হামলা। ফলে যুদ্ধ হয়ে উঠেছে আরও ধ্বংসাত্মক।
মানুষের মতো বিচার বিবেচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে অক্ষম প্রযুক্তি, তাই এআইয়ের ব্যবহার যুদ্ধে ক্ষয়ক্ষতি ব্যাপক বাড়াতে পারে সতর্কবার্তা বিশ্লেষকদের। অভিযোগ, ইরানের গার্লস স্কুলে এআইয়ের ভুলেই প্রাণ গেছে এত বিপুল সংখ্যক শিশুর। অ্যানথ্রোপিকের অংশীদার প্রতিষ্ঠান প্যালান্টির টেকনোলজিসের মাধ্যমে ক্লড চ্যাটবট ব্যবহার করে মার্কিন বাহিনী। এর আগে ভেনেজুয়েলা অভিযানেও প্রযুক্তিটি ব্যবহার করেছিল দেশটি। সম্প্রতি অ্যানথ্রোপিকের সাথে বিরোধের জেরে ফেডারেল সংস্থাগুলোকে ক্লড ব্যবহার বন্ধের নির্দেশ দেন ট্রাম্প। তবে এটি পেন্টাগনের সাথে এতটা গভীরভাবে জড়িয়ে আছে যে এর বিকল্প পেতেও লেগে যাবে বহু মাস। সাম্প্রতিক যুদ্ধগুলোয় নতুন সংযোজন এআই। গাজায় মানুষ হত্যা ও নজরদারিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে ইসরায়েল। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও হচ্ছে এআই ড্রোনের ব্যাপক ব্যবহার। বিশ্লেষকরা বলছেন, ইরান যুদ্ধকে রীতিমতো এআই যুদ্ধেই পরিণত করেছে যুক্তরাষ্ট্র। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের পাশাপাশি লেবাননে অব্যাহত ইসরায়েলের তাণ্ডব। শুক্রবার ভোরেও রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালানো হয়েছে। এর আগে দক্ষিণ বৈরুত থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সোমবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 123 জন প্রাণ হারিয়েছেন, আহত 683 লেবানইজ। পাল্টা জবাবে ইসরায়েলি বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলের কয়েকটি এলাকা খালি করতে বাসিন্দাদের নির্দেশও দিয়েছে গোষ্ঠীটি। গেল নভেম্বরে ইরানের সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক কষেছিল ইসরায়েল। তবে এখন নয়, বরং আগামী মে-জুনে ছিল অভিযান পরিচালনার পরিকল্পনা। বৃহস্পতিবার এই দাবি করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। আমরা গত নভেম্বরে প্রধানমন্ত্রীর সাথে বসেছিলাম। সে সময় খামেনি শাসনকে উৎখাতের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অপারেশন রাইজিং লায়নের সাফল্যের উপর ভিত্তি করেই আইডিএফ ও মোসাদের সাথে পরামর্শক্রমে সিদ্ধান্ত নিয়েছিলাম। অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্লু স্প্যারো নিক্ষেপ করে আকস্মিক হামলায় হত্যা করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। ইরাকের পশ্চিমের মরু এলাকায় মিলেছে এই মিসাইলের ধ্বংসাবশেষ। উৎক্ষেপণের পর মহাকাশ পর্যন্ত পৌঁছে দ্রুত গতিতে ফিরে এসে হামলা করতে পারে এই মিসাইল। নির্ভুল নিশানায় ধ্বংস করতে পারে 2000 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তু। প্রতিরক্ষা বিশ্লেষক এবং গোয়েন্দা সংস্থাগুলোর গবেষণায় জানা গেছে, F-15 ফাইটার জেট থেকে এই মিসাইল নিক্ষেপ করে খামেনির ভূগর্ভস্থ বাংকারে হামলা চালায় ইসরায়েল। একবার ছোড়ার পর পৌঁছাতে পারে মহাকাশ পর্যন্ত, এরপর ফিরে এসে নির্ভুল আঘাত করতে পারে কঠোর নিরাপত্তা বেষ্টিত যে কোনো লক্ষ্যবস্তুতে। আলোচনায় এসেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ইসরায়েলের এয়ার লঞ্চড ব্যালিস্টিক মিসাইল ব্লু স্প্যারো। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্যের বরাতে এই খবর নিশ্চিত করেছে চ্যানেল 12, জেরুজালেম পোস্টের মতো একাধিক ইসরায়েলি গণমাধ্যম। জানা গেছে, ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করে আয়াতুল্লাহ আলী খামেনির ভূগর্ভস্থ বাংকারে আকস্মিক হামলা চালায় ইসরায়েল, যার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে পশ্চিম ইরাকের মরু অঞ্চলে। গেল শনিবার স্থানীয় সময় সকালে F-15 যুদ্ধবিমান থেকে খামেনির অবস্থান লক্ষ্য করে ব্লু স্প্যারোর পাশাপাশি অন্যান্য ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইসরায়েল। নিখুঁত লক্ষ্যে 30টিরও বেশি হামলা চালানো হয় আয়াতুল্লাহ খামেনির কম্পাউন্ডে, যাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় অন্তত 6টি ভবন। ঠিক তার পরদিন সকালে ছড়িয়ে পড়ে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর। ইসরায়েলের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের তৈরি 1900 কেজি ওজনের মিসাইলটি নিখুঁত হামলা চালাতে পারে 2000 কিলোমিটার রেঞ্জে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে। 6.5 মিটার দীর্ঘ ও 1.9 টন ওজনের এই ক্ষেপণাস্ত্র প্রচণ্ড গতিতে উড্ডয়নের পর পরিবর্তন করতে পারে নিজের গতিপথ। বায়ুমণ্ডলের একেবারে উপরের স্তরে পৌঁছে দ্রুত গতিতে নিচে নামার সময় যেতে পারে যে কোনো দিকে। এমন অপ্রত্যাশিত ও দ্রুতগতির কারণে এই মিসাইলটি ঠেকানো প্রায় অসম্ভব। মূলত ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো ডিফেন্স সিস্টেমের সক্ষমতা যাচাইয়ে পরীক্ষামূলকভাবে তৈরি করা হয়েছিল এই মিসাইল। 1991 সালে পারস্য উপসাগরীয় যুদ্ধে ইরাকের ব্যবহৃত স্কাড মিসাইলের আদলে তৈরি করা হয়েছে এই সিরিজের ব্ল্যাক, সিলভার ও ব্লু স্প্যারো 3 ধরনের ক্ষেপণাস্ত্র।
সর্বোচ্চ নেতার ভূগর্ভস্থ আশ্রয় এতটাই গভীরে ছিল যে সেখানে পৌঁছাতে সময় লাগত কমপক্ষে 5 মিনিট। সেই বাংকারেই এই মিসাইলের নিখুঁত আঘাতে নিহত হন আয়াতুল্লাহ খামেনি। ধারণা করা হচ্ছে 2024 সালেও ইরানে হামলা চালানোর জন্য এই একই মিসাইল উৎক্ষেপণ করেছিল ইসরায়েল। ব্যাপক ওই অভিযানের পরও মিলেছিল এই মিসাইলের ধ্বংসাবশেষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন যুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলোর সমর্থন টানতে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে ভুয়া হামলার অভিযোগ। বলা হচ্ছে ইরানকে ফাঁসাতে দেশটির ভূখণ্ড ব্যবহার করে উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও সামরিক স্থাপনায় ছোড়া হচ্ছে মিসাইল ড্রোন। ইরানের দাবি তাদের টার্গেট একমাত্র মার্কিন স্থাপনা। এ কারণেই তুরস্ক আজারবাইজানের ড্রোন হামলার দায় অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে তুলেছে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। আরামকোর সবচেয়ে বড় জ্বালানি শোধনাগার রাস তানুরায় প্রথমবার ড্রোন হামলা হয় সোমবার। সেই ধাক্কা সামলে না উঠতেই হয় দ্বিতীয় দফা হামলা। প্রতিবারই ইরানের ওপর চাপানো হয় দায়। তবে রাস্তানুরায় হামলার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। এমনকি উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন জ্বালানি স্থাপনায় হামলার দায়ও নিতে চাইছে না দেশটি। দাবি, মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট নয় এমন কোনো স্থাপনাকেই তারা লক্ষ্য বানায়নি। ড্রোন হামলার শিকার হয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ বিমান ঘাঁটিও। তাৎক্ষণিকভাবে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়, কিন্তু পরে ব্রিটেন জানায় ইরানি ভূখণ্ড থেকে চালানো হয়নি হামলা, বরং শাহেদ ড্রোনের অনুরূপ ড্রোন ছোড়া হয়েছে। কিন্তু হামলার মূল হোতাদের ব্যাপারে রয়ে গেছে ধোঁয়াশা। ইরানের পরম মিত্র তুরস্ক মিসাইল হামলা শিকার। সবশেষ আরেক মুসলিম দেশ আজারবাইজানেও ছোড়া হয়েছে ড্রোন। দুটি হামলাই ইরান থেকে হলেও অভিযোগ অস্বীকার করেছে দেশটি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ইরান হামলা না চালালে তাদের ভূখণ্ড থেকে তাদেরই অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে কারা? তেহরানের অভিযোগ, অন্যান্য মুসলিম দেশগুলোকে যুদ্ধে জড়াতে এসব ফলস ফ্ল্যাগ অপারেশন। দেশটিতে সক্রিয় বিপুল সংখ্যক মোসাদ এজেন্ট, যারা তেহরানে বসে চালাচ্ছে ইরান বিরোধী কর্মকাণ্ড। অভিযোগ, ইসরায়েলি এসব গুপ্তচররাই ইরানি ভূখণ্ড ব্যবহার করে চালাচ্ছে নাশকতামূলক কর্মকাণ্ড। তাতে উপসাগরীয় দেশগুলো হয়ে উঠছে ক্ষুব্ধ। পাশাপাশি বেসামরিক ইরানিদের উপর চালানো আগ্রাসন থেকে বিশ্বের নজর সরানো অন্যতম উদ্দেশ্য। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের সাথে যুদ্ধের মাঝেই শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার গভীর রাতে ক্যালিফোর্নিয়ার একটি ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয় মিনিটম্যান 3 নামের অত্যন্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম প্রবল শক্তিশালী মিসাইলটি পরিচিত ডুমসডে মিসাইল নামেও। নিক্ষেপের পর এটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে হাজার হাজার মাইল উড়ে গিয়ে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে, জানিয়েছে মার্কিন এয়ারফোর্সের গ্লোবাল স্ট্রাইক কমান্ড USAFGSC। ওয়াশিংটনের দাবি, ইরান পরিস্থিতির সাথে এই পরীক্ষার সরাসরি কোনো সম্পর্ক নেই। নিয়মিত সক্ষমতা যাচাইয়ের অংশ হিসেবে চালানো হয়েছে এই পরীক্ষা। চলমান যুদ্ধ পরিস্থিতিতে পবিত্র আল আকসা মসজিদে রমজানের তৃতীয় জুমার নামাজ বাতিল করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এক ভিডিও বার্তায় এই সংশ্লিষ্ট নির্দেশনা দেয় প্রতিরক্ষা বিভাগ IDF। বন্ধ পবিত্র নগরী জেরুজালেমের সব ধর্মীয় স্থাপনা। চলতি রমজানে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেল 2 জুমায় হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণে নামাজ অনুষ্ঠিত হয় আল আকসা প্রাঙ্গণে। এবার রমজান মাসে পশ্চিম তীর থেকে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েল। চলমান যুদ্ধ পরিস্থিতিতে কাতারে আরও 4টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। কাতারে ব্রিটিশ সেনা ও মিত্রদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত। এছাড়া সাইপ্রাসে ড্রোন বিধ্বংসী বেশ কয়েকটি ওয়াইল্ড ক্যাট হেলিকপ্টার পাঠাবে দেশটি। কদিন আগেই সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটিতে আঘাত হানে ইরানের একটি ড্রোন। প্রতিরক্ষা বিবেচনায় এরপর থেকেই সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্যাপক বিতর্কের মুখে বরখাস্ত হলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টিন নোয়েম।
বৃহস্পতিবার তাকে পদচ্যুত করার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিনিয়াপলিস শহরে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে 2 মার্কিন নাগরিকের মৃত্যু সহ বিভিন্ন ঘটনায় বিতর্কিত ছিলেন নোয়েম। $22 কোটি একটি বিজ্ঞাপন চুক্তি নিয়ে আইন প্রণেতাদের প্রশ্নেরও মুখোমুখি হয়েছিলেন তিনি। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, নোয়েমের জায়গায় এখন নিয়োগের জন্য বিবেচনায় রয়েছে মার্ক ওয়েন মোলেন। তবে এই নিয়োগ কার্যকরের প্রয়োজন মার্কিন সিনেটের অনুমোদন। বিধ্বস্ত হয়েছে ভারতের আসাম থেকে উড্ডয়নের পর নিখোঁজ হওয়া সুখোই 30 যুদ্ধ বিমানটি। এতে প্রাণ হারিয়েছে ভারতীয় বিমান বাহিনীর 2 পাইলট। সামাজিক মাধ্যম এক্সে তাদের পরিচয় প্রকাশ করেছে ইন্ডিয়ান এয়ারফোর্স। জানিয়েছে, নিহত 2 পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দোরাক্কর। বৃহস্পতিবার সন্ধ্যায় জোরহাট বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে প্রশিক্ষণ মিশনে থাকা ফাইটার জেটটি এর কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হয় সেটি। কিছুক্ষণ পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বিধ্বস্ত হয় আসামের কার্বি আংলং জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায়, যা উড্ডয়ন স্থল থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শোক প্রকাশ করেছে বিমান বাহিনীও। দর্শক, যমুনা আইডেস্কে পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।